নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আটা দিয়ে নরম তুলতুলে গোলাপ জামের রেসিপি শেয়ার করব। এইভাবে গোলাপ জাম বানালে কেউ দেখে এবং খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এইভাবে গোলাপ জাম বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গোলাপ জাম বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটাটা এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1/4 চামচ মতো বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে একটু চেলে নেব। সমস্ত উপকরণগুলোকে চেলে নিয়েছি। দুটো এলাচের ভেতরের বীজগুলো বের করে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এবার ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আটাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর আঙুলে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে খুব ভালোভাবে মেশানো হয়েছে। এবার লিকুইড দুধ নিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এই লিকুইড দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি নরম করা যাবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটা এরকম একটু নরম করে তৈরি করে নিতে হবে। এবারে ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ মতো চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল। এই চিনির সিরাটা তৈরি করতে যতটা চিনি নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এখন একটা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা একটা সুন্দর কালার আনতে চাইলে একটু কেশরও যোগ করে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে চিনিটাই গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এই চিনি সিরাতে একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। একটু চিটচিটে ভাব এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন আমি চিনির সিরাটাকে একটু চেক করে দেখে নিচ্ছি। চিনির সিরাটাতে একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে ডোটাকে আরেকবার ভালো করে মথে নিচ্ছি। এবার গোলাপ জামের শেপ দিয়ে দেব। তার জন্য 2 হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার ডো থেকে কিছুটা নিয়ে প্রথমে 1 হাত দিয়ে একটু মুঠি করে নেব। মুঠি করা হয়ে গেলে 2 হাত দিয়ে এভাবে গোল করে গোলাপ জামের শেপ দিয়ে দেব। গোল করার সময় খেয়াল রাখতে হবে যাতে 4 সাইডে ফাটল বা ক্র্যাক না থাকে। একটা গোলাপ জামের শেপ দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সব গোলাপ জামগুলো শেপ দিয়ে দেব। সব গোলাপ জামের শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তবে তেলটাকে খুব বেশি গরম করব না। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে গোলাপ জামগুলোকে এক এক করে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। গোলাপ জামগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিয়ে সরাসরি চিনির সিরার মধ্যে দিয়ে দেব। গোলাপ জামগুলোকে তেল থেকে তুলে নিয়েই চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে এক এক করে সব গোলাপ জামগুলোকে ভেজে নিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে দেব।
চিনির শিরার মধ্যে গোলাপ জামগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন গোলাপ জামুনগুলো চিনির শিরা টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে। আর দেখুন গোলাপ জামগুলোকে দেখতে একদম দোকানের মতো হয়েছে। এখন গোলাপ জামগুলোকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে একবার হলেও এইভাবে আটা দিয়ে গোলাপ জাম বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন গোলাপ জামগুলো কেমন লাগলো আপনাদের। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এইভাবে আটা দিয়ে গোলাপ জাম বানিয়ে পরিবেশন করলে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো। আর এই গোলাপ জামগুলো এতটাই নরম তুলতুলে হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা গোলাপ জাম ভেঙে দেখাচ্ছি। দেখুন গোলাপ জামগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, একদম দোকানের গোলাপ জামের মতো হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।